আমার কি মনে হয় জানো ভাইজান, কি? উপরওয়ালা তো তোমার কপালে একটা মেয়ে লিখে রেখেছে বিয়ে করার জন্য, কিন্তু তুমি তো বিয়ে করতে চাচ্ছ না। হ্যাঁ, তাহলে এটা পাপ হচ্ছে না? হ্যাঁ, সেই পাপের কারণেই এই ঘটনা ঘটেছে। মুই আপনার সব প্রশ্নের উত্তর দিতেই রাজি, খালি হাতে গোনা কয়টা প্রশ্ন ছাড়া। যত সব ঢঙের কথা। আসল কথা কতি না বললে অন্য কথা শুনে কি করব? অন্য কথা কোয়া যা না কোয়া একই কথা, কি কও? আমি কখন আমার আব্বারে কয়েছি যে পিতরে আমি অপহরণ করেছি? তুমি চিন্তা করে দেখো না, তুমি কখন কোন সময় তোমার আব্বার এই কথা কয়েছো। ওরে বাবারে, যে কথা আমি কইনি সে কথা এই তুলি পালো কনে? তুমি এক কাজ করো, আজকে এই ঘোষণা দিয়ে দাও যে আতিয়ারে বিয়ে করতে তুমি রাজি। এ কথা তুই আমাকে করছিস? আমরা একটা কাজ করিবার পারি। কি কাজ আব্বা? পিতররে আজকেই ছেড়ে দিবি। এই কেস সম্বন্ধে তোমার কিছু জানা থাকলে নিঃসংকোচে বলতে পারো। স্যার, করছিলাম যে তুলি মেয়েটা যে কথা কইছে না স্যার, এটাই সত্যি স্যার। এই ড্যানিসের দ্বারা এই কাম করা সম্ভব স্যার। স্যার, অগুর জ্বালায় এই গ্রামে কেউ ঠিক মতো বাস করতে পারে না। ওরে ধরে ওরে মারে, মানে যা ইচ্ছা তাই করে স্যার। নন্দলাল, এই লাইনে কোনো হিসাবই এত সহজে হয় না। কাউকে কিছু ধরতে হলে প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া এখানে মুখের কথার কোনো মূল্য নেই। স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই, এটা সত্যি। কিন্তু পিতরের কেসের সাথে ওরা যে জড়িত, এটা আমি চোখ বন্ধ করে লিখে দিতে পারি স্যার। তোমার কথাটা আমার মাথায় থাকবে। জি স্যার। স্যার, করছিলাম যে এক কাপ চা খাই যেতে গেলাম, খুব বেশি সময় লাগতো না স্যার। আমি স্পেশাল করে একটা চা বানাই দিই, একদম ওই কফির গুঁড়ো দিয়ে স্যার। এক গালে খাবেন, আরেক গালে মজা পাবেন স্যার। বললাম তো, সময় হলে আসবে। জি স্যার। আতিয়া, মেলা সময় তো হয়ে গেল, এখন পর্যন্ত পারলা না নিউটন বাইরে রাজি করাইতে সে তোমার বিয়ে করব। মোর নাম আতিয়া, মুই কি এত সহজে ছাড়া দিমু ভাবছো? কয়দিন মোরে বিয়া না করে থাই হেডাও মুই দেখলাম। তবে মোর তো কোনো সমস্যা হইতেছে না, এখানে থা খাওয়া হওয়া সব তো ঠিক মতোই চলতে আছে। আর কেউ তো মোরে বাড়িতে বাইর করে দিতে আসে না। এগুলো নিয়ে ভাববে তো লাভ আছে? সমস্যা আছে যে বাইরের মানুষজন তো সি করতেছে। তুমি জানো, এই ঘটনা নিয়ে একেবারে কন্টেন্ট বানিয়ে ইউটিউবে ফেসবুকে ছাড়িয়েও দিচ্ছে। ওরে ভাই, কেডা কি করলো না করলো হে এলো তো মোর মাথা ব্যথা নাই। মোর মাথা ব্যথার একখানি খালি কারণ, হেড হইলো মোর নিউটন। মুই খালি নিউটনের আশপাশ দিয়ে থাকতে চাই, এইটাই মুই চাই। তুমি যে এনে ভালো আছো, তোমার যে এনে কোনো সমস্যা হচ্ছে না, সেই কথাটা তো তোমার বাড়িতে জানানো উচিত। কি কও? হয়, মোর মাথায় তো ডায়রিয়া হইছে, মুই সবারে জানাই দি, তারপরে পুলিশের না মোরে ধরে লই যাও। সেটাও তো কথা। তোমার মাফাত কিন্তু মেলা বুদ্ধি। হাতিয়া, আমি তো তোমার ভবিষ্যৎ দেখেছি, ঝকঝক করতেছি। হিরে সায়া, এত রাতে তুই আমাদের বাড়ি? হয় যে এটা আতিয়ার লগে গল্প গুজব করতে এলাম। তাই? ও ভালো করেছিস, অনেক ভালো করেছিস। আমি তো একটা বিরাট ডিসিশন নিয়ে ফেলেছি রে সায়া। কি ডিসিশন? আমি ডিসিশন নিয়েছি যে আমি আতিয়া বিয়ে করব। কি করছো? এগুলো তো খুবই খুশির সংবাদ। এই যে অবলা মেয়েটা আমার জন্য এত কষ্ট করতেছে, এই কষ্টের প্রতিদানটা দেওয়া লাগবে না? তা তো ঠিকই, কিন্তু নিউটন ভাই, তুমি যে প্রতিজ্ঞা করেছিলে সেটার কি হবে? প্রতিজ্ঞা প্রতিজ্ঞা অনেক ভাইবে দেখেছি, জানিস, অনেক ভাইবে দেখলাম যে একটাই তো জীবন, বিয়ে করবো না, সন্তান হবে না, তারপর নাতি নাতকুরের মুখ দেখবো না, সেটা কিরকম করে হয়? সেটাই। কি আতিয়া, তুমি কিছু করছো না যে? মানে আমি তোমাকে বিয়ে করবো, তুমি খুশি হওনি? হয়, মুই বেমালা খুশি হইছি। খুশি সরে দেখেন গাম বেড়ে যাইতেছে মুখ দিয়া। এর মধ্যে একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের ডেটটা আমরা পাকা করে ফেলি, কি কও? নিউটন ভাই সে কি কবে? সে তো তোমার বিয়ে করার জন্যই এ বাড়িতে আসিছে, তাই না? তাহলে তোমার বাপের বাড়ির মানুষদেরকে খবর দিবা কখন? বিয়ের আগে না বিয়ের পরে? পরেই জানো। সে তোমার ইচ্ছে, আমরা বিয়ে করতেছি ফাইনাল। আতিয়া,
খুশির দিন। আমি পরে আসলাম, বাইকে যাই, তাই সবাই খুশি সংবাদটা জানার। মামা, তোমাদের বাড়িতে একটু আসতে হলো, তাও রাত্রিবেলা একটু বাধ্য হয়ে আসেছি। আর সেই জন্য কি মানে তোমার বুবু মানে আমাদের চাচি সে কি মাইন্ড করবে না? মাইন্ড যদি করে তাহলে যে বাটে আমরা হাটে আসছি ও পায়ে আমরা হাটে চলে যাবো, চা খাতি করে আমরা চা খাবো না। এই রাতের বেলা 420 কি করতে আইছে? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কেউ কারো বাড়ির পর আসলে কি মাইন্ড করা যায় ভাগ্নে শিখনি? মাইন্ড করবে তাদের কার্যকলাপে। তো তাহলে বলে কি বসবো না? মানে চাষি যদি নিষেধ করে থাকে বা চাষি যদি আপত্তি থাকে তাহলে বসবো না। হ্যাঁ সেটাই করছি, কারণ চাষি তার আমাকে ভালো চোখে দেখে না বাবা। তোমরা যার উদ্দেশ্য করে কথাখান করছো সে তো এখন বাড়িতেই নাই, আশপাশে যেন কার বাড়িতে গেছে। শুধু শুধু এত ঢং করার তো কিছু নেই ভাগ্নে। বসতি মৌতালি বসো, মন না তালি বসার দরকার নেই। কি জন্য আইসাও সেটা আগে কও। মামা, আমার একটা তথ্য দরকার। কি তথ্য? ও সেটা তোমার কোনো লাভ নেই, চাষি বাড়ি থাকলি ভালো হতো, সে আমাদের ঠিকঠাক তথ্য দিত। আর তুমি যে মানুষ, আমাকে ঠিকঠাক তথ্য তার দূরের কথা ভুলবার তথ্য দেওয়া। এ মায়া, তুই তো ছোটবেলায় হারিস মামাদের গ্রামের বাড়িতে অনেকবারই গেছিস, তো সেনকার অনেক কিছুই তো তোর মনে থাকার কথা, তাই না? সবকিছু মনে নেই, আমার টুকি টুকি আপসা আপসা মনে আছে। তাতে তোমাকে কোনো লাভ হবে না। না, ওই যে মেয়েটা আমাদের বাড়িতে উঠেছে সে মেয়েটার বাড়ি তো বরিশাল, আবার চাষির জন্মস্থানও তো বরিশাল। তো চাষির গোষ্ঠীর অনেকেই তো এখনো গ্রামে বসবাস করে বা তার আশেপাশেই বসবাস করে, তাই তো হওয়ার কথা। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। তাহলে তুই কি চাষির একটু কবি ওই তার গ্রামের আত্মীয় স্বজনের যদি যাইনি একটা তথ্য আমার একটু জোগাড় করে দেয়। কি তথ্য? ভাইবা আমি করছি। তুমি চাষির কাছ থেকে একটা বিষয় খালি জানতে চাবো, সেটা হচ্ছে চাষির গ্রামের আশেপাশে কোনো আত্মীয় স্বজনের কোনো মায়ের বিয়ে ঠিক হয়েছে কিনা, এবং সে মায়ের বিয়ের আগে পালাই গেছে কিনা, খালি এই তথ্যটা জানি আমাকে জানাবো। তোমাদের কি ধারণা প্রেম কুমার, বরিশাল জেলাটা এইটুকুনো 2-4 লোককে জিজ্ঞাসা করবা আর সেই মেয়ের পুরো তথ্য তোমরা পায়ে যাবে? এটা সম্ভব? এত সহজ না। বিষয়টা যে এত সহজ না সেটা তো আমরা জানি, বুঝিও, কিন্তু চেষ্টা করে দেখতে তো অসুবিধে নেই। একটু চেষ্টা তো করে দেখতে পারি। মামা, এমনও তো হতে পারে তোমাদের গ্রামের বাড়ির পরিচিতজনদের কাছের কেউ ওই মেয়ে। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। ভাইবু, আমি যে কথাগুলো তোমার কলাম, এই কথাগুলো তুমি কাকিরে করতে পারবে না? করতে পারবো না কেন? তবে ছোট মা রাখবে কি না সেটার গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ বুঝেছি সিডনি ভাই, সে আগেরকার মতো আর কি। ঘটনা হচ্ছে ওই এখানে যে কথাবার্তা করতে গেলে তো একটা টাকা খরচের ব্যাপার আছে, কারণ চাষি তার নিজের টাকা খরচ করে, মোবাইলে টাকা খরচ করে তার কথা করতে যাবে না। না, সেটা ঠিকই বলেছিস, নিজের টাকা খরচ করে কিসের জন্য কথা বলবে? হ্যাঁ, টাকা যেহেতু খরচ হবেই, করতে হবে, তাহলে সেই মোবাইলে কথা বলার টাকা কি আমি দিয়ে দাও? ইচ্ছা হলে দেবা, ইচ্ছা না হলে দেড় দোকান। বুঝতে পারছি সিডনি ভাই, মামার টাকা নেওয়ার ইচ্ছা আছে, তুমি টাকা দিয়ে দাও। না, সে মামার নেওয়ার ইচ্ছে আছে, টাকাও আমি দেবো, কিন্তু মামার হাতে দেবো না, মায়ের হাতে দেবো। কারণ মামার হাতে দিলি তো টাকা চাষি আর পাবে না। তা 100 টাকা দিলে কি হয় রে মায়া? যতক্ষণ মোবাইলে টাকা থাকবে বুবু কথা বলবে, টাকা শেষ হয়ে গেলে আর কথা বলবে না। এখন হিসেব করে দেখো কত টাকা দেবা। প্রেম, আমার তো মনে হচ্ছে তাহলে 200 টাকা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ সেটাই দাও, কারণ সেফ জোনে থাকবো আমরা। তাহলে চলে গেলাম, আসি। সব নিয়ানে ব্রহ্মা, সব নিয়ানে কুলজা কাইতারের মুনা। কি হয়েছে তোমার?
গান গাচ্ছি। এটার নাম গান? মারিয়া, এই মারিয়া, এই মারিয়া, তুমি হ্যাঁ আমি। দেখে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস অবিশ্বাস পরে, আগে কও তুমি এতদিন কলেজে করছি আগে বসো 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 বসছি করছি। আরে সেদিন রাইতে আমি ইয়াকুবরে বিদায় দিয়ে বাড়ি আসতেছিলাম, হঠাৎ অন্ধকারের মধ্যে কিছু লোক আইসে আমার তুলে নিয়ে গেল। তুমি তা করে চিনতে পারোনি? না সেলবো কি করে, তাদের মুখ তো বাধা ছিল, আশেপাশে বাতি ছিল না, ঘুটঘুটে অন্ধকার, তার উপর আবার তাদের আবার মুখ বাঁধা, আমি চিনবো কেমন করে? তারপরেও তোমার কাউরে সন্দেহ হয়নি? কথাবার্তা শুনেও তো অনেক সময় চেনা চেনা লাগে। না সেরাম তো কিছু বুঝিনি। তোমারে অপহরণ কিডা করেছে জানো? কিডা? ড্যানিশ ভাই। দূর, তুমি কি করছো? এই ডেনিশ ভাই আমার অপহরণ করবে কেন? কেন সেটা তো সেই ভালো করতে পারবি। প্রতিবারে প্রেম কুমার যে নিউজ করেছে সেটাই ঠিক। ক্যাসিও মাস্টারদের সাহায্য করতে ড্যানিশ ভাই যে এই কাজ করেছে সে তো জানতো, কোনোদিন আমরা তাদেরকে সন্দেহ করব না। এই তোমার কি প্রেম কুমারের নিউজ দেখে মনে হয়েছে যে ডেনিশ ভাই আমার অপহরণ করেছে? তা কেন হবে? তোমারে যে সে অপহরণ করেছে সেটা তো সে নিজ মুখেই স্বীকার করেছে। নিজের মুখে স্বীকার করেছে? কার কাছে? ড্যানিশ ভাই বাবর চাচারে করছিল, তুলি সেটা শুনি ফেলিছে। তুলি একটা বাচ্চা মাইয়ে কি না কি কইছে তা তুমি বিশ্বাস করলে? এ পৃথিবী উল্টে গেলে তো আমি বিশ্বাস করিনি বাবর চাচা আর ডেনিশ ভাই আমার কোনো ক্ষতি করতে পারে। কিছু না শুনলে একটা বাচ্চা মানুষ নিজের কি এত বড় মিথ্যা কথা করতে পারে? পারে মারিয়া পারে। এ যে মাইয়ে ডেনিশ ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে দিতে পারে আর তার নামে একটা মিথ্যা প্রচার করবে, সেটাকে তুমি অসম্ভব মনে করতেছো কেন? দেখো, তুমি নিখোঁজের পর এত কিছু ঘটিছে যাতে সন্দেহ করা যায় তোমার নিখোঁজের সাথে ড্যানিশ ভাইরাই দায়ী। অনেক কষ্ট করে আইছি, এইসব কথা বাদ দাও, পরে শুনবো না। ইডা তো শুধু কও, তুমি এতদিন কনে ছিলে? কোনে কি নিয়ে গেছে কিছুই করতে পারি না। সারাক্ষণ আমার চোখ বাঁধা ছিল, দূরে কোনো নির্জন জায়গায় কোনো বাড়িতে টাড়িতে আমার রাখিছে, এটা আমার মনে হয়েছে। এতদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, যাও একটু কষ্ট করে হাত মুখ ধুয়ে আসো, ঘরে দুটা ভাত আছে খাই নিবা। তাই যাচ্ছি। মামা, তুমি কনে ছিলে? এদিকে আস। ওই সাথে কথা আছে, মনে মনে আর তো টর্চ লাইট দিয়ে খুঁজতেছিলাম। তা আমার তুই হঠাৎ তোর মনের টর্চ লাইট জালে খুঁজতেছিস কি জন্য? কারণ আছে, ওদিকে তো কাম হয়ে গেছে, ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? নিউটন ভাই আতিয়ারে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। কি 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 হয়েছে কোনো? আরে মামা, নিউটন ভাই ওই আতিয়ারে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। বললাম মা, কি হয়েছে? হ্যাঁ, তুমি কি আতিয়ার বিয়ের কথা শুনে ফিট খেয়েছো নাকি? আরে না না, তা হতে যাবে কি জন্যে? আমার মনে হয় আমার ভিটামিনের অভাব হয়েছে, আমি পুষ্টির মতো ভুগতেছি, তাই ওই পুয়াতে মায়ের ছেলের মতো মাথা করে পড়ে গেছি। মামা টেনশন করো না, শোনো, নিউটন ভাই যদি সত্যি সত্যি বিয়ে হয় তাহলে তো সেরকম একটা খাওয়া দাওয়া দিবি, এক ধাক্কায় তোর বিটা একদম হাই হয়ে যাবে। নিউটন যে আতিয়ারে বিয়ে করতে রাজি হয়েছে এ কথা তোর কয়েছে কিটা? কিটা কবে? নিউটন ভাই নিজে মুখে কয়েছে, আমি শুনেছি। নিউটন ভাই
কি খুশি, বিয়ের কথা কোয়ার সময় তো একেবারে খুশি তার হাইপার হয়ে গেছে। আতিয়া কি কয়েছে? আতিয়া কি করবে জানো না? মেয়ে মানুষের বুক ফাটে, তার মুখ ফুটে না। সিদাই মামা, আমি নিউটন ভাইয়ের জিজ্ঞাসা করেছিলাম, নিউটন ভাই তুমি যে বিয়ে করার জন্য রাজি হয়েছো, তুমি যে একটা পণ করেছিলে সেটা ভুলে গেছো? তখন সে আমাকে কি করেছে জানো? কি কয়েছে? করলো অনেক ভাবি দেখলাম, জীবন তো একটাই, বিয়ে করব না, সন্তানাদি থাকবে না, নাতিপুতি থাকবে না, সেটা কিরম করে হয়? ঠিকই তো কয়েছে, সে তো আর আমার মতো অভাগা না। মামা, তুমি নিজেরও অবাকা করছো কেন? খাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্তা। অবাগা আমিও হব না তো কিটা হবে? কিটা হবে অবাগা? ঘটনা তো কিছুই বুঝতে পারলাম না। বিয়ে ঠিক হয়েছে আতিয়ার, মামার মুখের কন্ডিশন এমন খড়ি হয়ে গেল কে? ভাইজান, একটা খবর শুনিসাও? কোন খবরের কথা আছে বলবি? আব্বা, বড় ভাইজান তো আতে আপার বিয়ে করতে রাজি হয়েছে। কি করছিস? নিউটন বিয়ে করতে রাজি হয়েছে? সেজন্যই তো তোমার খবরটা দিতে আসলাম ভাইজান। যেই নিউটন কোনোদিন বিয়ে করতেই রাজি হয়নি, যার বেশ চিন্তা আমরা একেবারে মন থেকে ডিলিট করে ফেলে দিছিলাম, সে এখন বিয়ে করতে রাজি হয়েছে। কি অবাক কাণ্ড! তাহলে এখন হিসাব কি দাঁড়াচ্ছে? কোন হিসেবের কথা করছো ভাইজান? আতিয়ার সাথে নিউটনের প্রেমের সম্পর্ক ছিল, আর নিউটন আমাদেরকে এতদিন মিথ্যা কথা বলেছে। বাস্তবতা তো সেটাই করছে ভাইজান। আমরা এতদিন আতে আপারে ভুল বুঝে আইছি আব্বা, এখন তো দেখছি সেই ঠিক। মানুষের বাইরের অংশ দেখে তো কিছু বোঝা যায় না। আমার আলাবোলা ছেলে নিউটন, সেও প্রেম করে এখন বিয়ে করতে চাচ্ছে। যাই করে করুক ভাইজান, এই নিউটন তো কোনোদিন বিয়ে করতে চাইনি, এখন যে বিয়ে করতে রাজি হয়েছে এইটাই তো অনেক বড় বিষয়। একটা চিন্তা থেকে তো আমরা মুক্ত হলাম। না, সেটা তুই ঠিকই করেছিস। আব্বা, বড় ভাইজানের বিয়েটা মিটে গেলে আমরা অভিযানে নামবো মেজো ভাইজানের বিয়ে দেওয়ার জন্য। সে তো জার্মানিতে জেনিফারে মন দিয়ে বসে আছে, এইখানে অভিযান চলে লাভ কি? ফুফু, যে হারে বাংলাদেশে বিদেশি ছেলে মেয়েরা বিয়ে করার জন্য চলিয়ে আইতেছে, আমার মনে হয় জেনিফারও ভাইজানের ভালোবেসে বাংলাদেশে বিয়ে করার জন্য চলিয়ে আইবে। তাই যদি হয় তাহলে সিডনি আমাদের রাখি জার্মানি চলে যাবে, তার সাথে আর দেখা হবে কিনা কি ডাকবে। আব্বা, এখন তো বিদেশ থেকে চলে আসা এরকম আমারই কোনো বিষয় না, মন চালি মাসে মাসে চলে আইতে পারবে। সেই প্রতি মাসে মাসে আসার মনটা সিডনির চাইবে কিনা, সেটাই তো হলো চিন্তার বিষয় রে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই নিশ্চয়ই পিতরের কেসের তদন্ত করতে আইছেন? হ্যাঁ, রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমাদের তো আসতেই হবে, এটাই আমাদের দায়িত্ব। পিতরে সাইডে দেওয়ার কারণ আপনারা না, সাইডে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তুলি। কি আবল তাবল বলছেন? দেখ পিতর, ওই তুলি সারা গ্রামের মানুষের কাছে ছড়াই দিছে আমি নাকি তোরে অপহরণ করেছি। আই সেমরি,
তোরে না বলেছি কয়েকদিন তুই একা একা বাড়ি থেকে বাইরে হবি না? কথা কানে যায় না না? এই তুলিরে এসব কথা করছো কেন? কোনো সমস্যা হয়েছে? আরে ড্যানিশ যে তুলিরে হুমকি দিছে সেটা তুমি জানো না? পিতর যে বাড়ি ফিরে এসেছে এটা আমাকে জানাবেন না? তা না হলে এত কষ্ট করে আমার এই গ্রাম পর্যন্ত ইনভেস্টিগেশন করতে আসতে হয়। আসলে ব্যাপারটা হয়েছে কি ভাই? কোন ব্যাপারটা ভাই? না বরিশালের মাইয়েরা কিন্তু একটু বেশি সুন্দর হয়, এগুলো কিন্তু বেআইনি এত সুন্দর। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।